অংশ নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ। ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে আদর্শ আকারের কিছু ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান সম্পর্কে জানতে হবে। আমরা জানি যে থিটার মান যখন 180 ডিগ্রি হয় অথবা 360 ডিগ্রি হয়, তখন হচ্ছে সাইন থিটার মান 0 হয়। তো আমরা বলতে পারি যে সাইন থিটা যখন 0 হলে থিটার মান n পাই হবে। এখানে n শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। অনুরূপভাবে হচ্ছে থিটার মান যখন 90 ডিগ্রি অথবা 270 ডিগ্রি হয়, তখন হচ্ছে কস থিটার মান হয় 0। এখন অনুরূপভাবে বলতে পারি যে থিটার মান তখন হবে হচ্ছে 2n+1 π/2। এখানে 2n+1 হচ্ছে একটি বিজোড় সংখ্যা এবং n আগের মতোই শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। এখন আমরা আসি টেন থিটায়। আমরা জানি যে টেন থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটার অনুপাত। তো সাইন থিটা যখন 0 হবে, টেন থিটাও তখন 0 হবে। তাই এখানে টেন থিটা 0 হওয়ার জন্য থিটার যে মান দরকার তা হচ্ছে সাইন থিটার অনুরূপ, যা হচ্ছে n পাই। অনুরূপভাবে কট থিটা ইকুয়ালস টু কস থিটা বাই সাইন থিটা। সুতরাং কট থিটা তখনই 0 হবে যখন হচ্ছে কস থিটা 0 হবে। সুতরাং আমরা বলতে পারি যে কট থিটা যখন 0 হবে, তখন হচ্ছে থিটার মান হবে কস থিটার মতো 2n+1 π/2। আমরা এখন দেখব সাইন থিটার মান কে হলে, যেখানে কে এর মান অবশ্যই -1 থেকে 1 এর মধ্যে থাকতে হবে, তাহলে থিটার মান হবে n পাই প্লাস -1 টু দ্য পাওয়ার n আলফা। এখন আমরা এটা প্রমাণ করব। সাইন থিটা আমরা ধরবো যে সাইন থিটা সমান সাইন আলফা। সাইন আলফাকে আমরা এপাশে নিয়ে আসব এবং এখানে হচ্ছে আমরা ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করব। তারপর আমরা পাবো হচ্ছে 2 cos থিটা প্লাস আলফা বাই 2 সাইন থিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়ালস টু 0। তো আমরা লিখতে পারি cos থিটা প্লাস আলফা বাই 2 ইকুয়ালস টু 0, অথবা সাইন থিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়ালস টু 0। এখন আমরা আগে যেরকম দেখেছিলাম যে cos থিটার মান যখন 0 হবে, থিটার মান হবে হচ্ছে 2n+1 π/2। তো আমরা সেমভাবে ওখানে m ধরেছিলাম, কিন্তু এখানে m ধরবো থিটা প্লাস আলফা বাই 2 2m+1 π/2। আর আগের বার যেরকম দেখেছিলাম যে সাইন থিটার মান যখন 0 হবে, থিটার মান হবে n পাই। সেমভাবে আমরা m ধরে করব, m পাই হবে থিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়ালস টু m পাই। এখন এই 2কে আমরা 2 দিয়ে গুণ দিব উভয় পাশে, তাহলে হচ্ছে পাবো থিটা প্লাস আলফা 2m+1 পাই। আর এদিকে পাবো হচ্ছে থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু 2m পাই। এখন আমরা শুধু থিটার মানটা আমাদের দরকার, তো আলফাকে আমরা এই পাশে নিয়ে আসব। এই আলফাকে আমরা এই পাশে নিয়ে আসব। এখন আমরা থিটার দুইটা মান পেয়েছি। এখন এই থিটার মানকে আমরা একটি সাধারণ ফরম্যাটে প্রকাশ করব। তারপর আমরা পাবো হচ্ছে থিটা n পাই প্লাস মাইনাস টু দ্য পাওয়ার n আলফা। এখানে n এর মান শূন্য বা পূর্ণ সংখ্যা। সেমভাবে আমরা যেরকম করেছিলাম যে সাইন থিটা সমান সাইন আলফা ধরেছিলাম, আমরা সেমভাবে কস থিটা সমান কস আলফা ধরে আমরা পাবো হচ্ছে থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা। আবার টেন থিটা সমান যখন টেন আলফা ধরবো, তখন আমরা পাবো থিটা সমান n পাই প্লাস আলফা। এখন আমরা কিছু ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করব। এখানে সমীকরণটি √3 সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু √2। এই টাইপের সমীকরণ, অর্থাৎ a cos x প্লাস b sin x ইকুয়ালস টু c, এই ফর্মেটে যদি সমীকরণটি থাকে, তাহলে আমাদেরকে √a² প্লাস b² দিয়ে প্রত্যেকটাকে ভাগ করতে হবে। আমরা এখানে সেমভাবে করে দেখি যে √3 হোল স্কোয়ার 1² প্লাস আমরা পাবো হচ্ছে 2। এখন আমরা 2 দিয়ে √3কে ভাগ করব। আবার এখানে cos থিটা সহগ 1, আমরা 1কে ভাগ করব, আবার হচ্ছে √2কে ভাগ করব। তো আমরা পাবো যে √3/2 হাফ, এবং এদিকে পাবো হচ্ছে √2/2, অথবা আমরা লিখতে পারি 1/√2। আমরা জানি যে সাইন π/3 এর মান হচ্ছে √3/2। আবার আমরা বলতে পারি যে cos π/3 এর মান হচ্ছে হাফ। আবার এখানে 1/√2 থাকবে। এখন আমরা হচ্ছে এখানে আমরা মান বসাবো সাইন π/3 এবং হাফের স্থানে আমরা বসাবো cos π/3। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি ত্রিকোণমিতিক সমীকরণের ফর্মেটে চলে আসছে।
তো আমরা এখন লিখব যে cos থিটা মাইনাস পাই বাই 3, আর আমরা জানি যে cos পাই বাই 4 সমান হচ্ছে 1/√2। তো আমরা লিখব, আমরা এখানে cos থিটা এবং cos থিটা এই সেম আনার জন্য হচ্ছে আমরা উভয় পাশে cos থিটা নিব। সো উভয় পাশে যেহেতু cos থিটা, তো আমরা লিখতে পারি থিটা মাইনাস পাই বাই 3 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4। এখন থিটার মান বের করার জন্য আমরা হচ্ছে পাই বাই 3কে এই পাশে আনবো, এই পাশে এনে আমরা হচ্ছে এখানে যেহেতু প্লাস মাইনাস দুইটাই আছে, তো আমরা হচ্ছে একবার প্লাস নিব এবং একবার হচ্ছে মাইনাস নিব। 2n পাই প্লাস পাই বাই 4 প্লাস পাই বাই 3 এবং 2n পাই মাইনাস পাই বাই 4 প্লাস পাই বাই 3 আমরা যোগ করার পর আমরা পাবো হচ্ছে ফাইনাল রেজাল্ট হবে আমাদের থিটা সমান 2n পাই প্লাস 7 পাই বাই 12 অথবা 2n পাই প্লাস পাই বাই 12। পরের অঙ্কে আসি। এখানে এই সমীকরণটি দেওয়া আছে যে tan 2 থিটা tan থিটা ইকুয়ালস টু 1। আমাদের হচ্ছে এই সমীকরণের সমাধান বের করতে হবে। আমরা জানি যে ত্রিকোণমিতিক সূত্র অনুযায়ী যে tan 2 থিটা ইকুয়ালস টু 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, আর tan থিটাকে আমরা এভাবেই রাখবো। এখন 1 মাইনাস tan স্কোয়ার থিটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে আমরা এদিকে পাবো যে 2 tan স্কোয়ার থিটা। এখন এই tan স্কোয়ার থিটাকে আমরা এই পাশে নিয়ে আসলে আমরা পাই 3 tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখন 3কে আমরা এই পাশে নিয়ে আমরা হচ্ছে বর্গমূল করব, এবং বর্গমূল করার পর আমরা tan থিটার মান পাবো হচ্ছে প্লাস মাইনাস 1/√3, অর্থাৎ আমরা tan থিটার দুইটা মান পাই, 1/√3 আরেকটি হচ্ছে মাইনাস 1/√3। এখন আমাদের পজিটিভ এবং নেগেটিভ উভয় চিহ্নের জন্য আমাদের থিটার মান বের করতে হবে। এখন tan থিটা যখন পজিটিভ হবে অর্থাৎ 1/√3, তখন আমরা বলতে পারি যে tan থিটা সমান 10 পাই বাই 6, তাহলে থিটা সমান হবে n পাই প্লাস পাই বাই 6। আবার যখন tan থিটা সমান মাইনাস 1/√3, তখন আমরা বলতে পারি যে tan থিটা সমান মাইনাস 10 পাই বাই 6 অথবা 10 পাই মাইনাস পাই বাই 6। আর এই বিয়োগটা করার পর আমরা পাবো হচ্ছে 10 পাই বাই 5 পাই বাই 6, অর্থাৎ আমরা ফাইনালি লিখতে পারি যে থিটা n পাই প্লাস 5 পাই বাই 6। আমরা এখন পরের অঙ্কে চলে আসি। এখানে দেওয়া আছে 4 cos x ইন্টু cos 2x ইন্টু cos 3x ইকুয়ালস টু 1 যখন x এর মান হচ্ছে 0 থেকে পাইয়ের মধ্যে। আমরা এই ত্রিকোণমিতিক সমীকরণটি সমাধান করব, কিন্তু হচ্ছে আমরা যে সমাধান পাবো তার মান অবশ্যই 0 থেকে পাইয়ের মধ্যে হতে হবে, তাই এই অঙ্কটি হচ্ছে অন্যান্য অঙ্ক থেকে একটু ভিন্ন। এখন আমরা এই পাশকে হচ্ছে এমনভাবে সাজাবো যাতে আমরা হচ্ছে ত্রিকোণমিতিক সূত্রে অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা 2কে এই cos 2x এর সাথে আলাদা করে দিব, এবং বাকি 2 যেটা থাকবে সেটা হচ্ছে 2 ইন্টু cos x ইন্টু cos 3x হিসেবে লিখবো, এবং এখানে ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করার পর আমরা বলতে পারি যে এটা সমান হচ্ছে cos 4x প্লাস cos 2x। এখন এই 2 cos 2xকে আমরা হচ্ছে cos 4x এর সাথে গুণ দিব এবং cos 2x এর সাথে গুণ দিব, তারপর আমরা পাবো হচ্ছে 2 cos 4x ইন্টু cos 2x প্লাস 2 cos স্কোয়ার 2x মাইনাস 1। এখন এখানে আমরা হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করার পর আমরা পাবো হচ্ছে cos 4x। এখন আমরা দেখতে পাচ্ছি উভয় দুই জায়গাতেই হচ্ছে আমরা cos 4x আছে, তো আমরা cos 4x কমন নিব, তারপর আমরা পাবো হচ্ছে 2 cos 2x প্লাস 1। এখন আমরা লিখতে পারি যে cos 4x ইকুয়ালস টু 0 অথবা 2 cos 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। তো আমরা প্রথমে যেরকম দেখেছিলাম যে cos থিটা ইকুয়ালস টু 0 হলে আমরা লিখতে পারি যে থিটার মান হচ্ছে 2n প্লাস 1 পাই বাই 2, সেমভাবে আমরা লিখবো যে 4x ইকুয়ালস টু 2n প্লাস 1 পাই বাই 2। সেমভাবে আমরা হচ্ছে x এর মান বের করার জন্য আমরা হচ্ছে 1 এদিকে নিয়ে আসবো, এবং হচ্ছে cos 2x এর মান হবে মাইনাস হাফ, এবং cos 2x এর মান আমরা বলতে পারি যে মাইনাস হাফ, যেহেতু আমরা লিখব হচ্ছে cos 2 পাই বাই 3। এখন উভয় পাশে যেহেতু cos আছে, তো আমরা লিখতে পারি 2x ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3। এখন উভয় পাশে যেহেতু 2, তো আমরা লিখতে পারি যে x এর মান হবে x ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস পাই বাই 3। এখন আমরা এই x এর মানে হচ্ছে n এর বিভিন্ন মান বসাবো এবং দেখব যে কোন মানটি এই ব্যবধিতে রয়েছে।
তো প্রথমে আমরা ধরবো যে n ইকুয়ালস টু 0, তখন আমরা n ইকুয়ালস টু 0 যদি এখানে হয় আমরা দেখতে পাই যে যদি এখানে n এর মান 0 বসে তাহলে আমরা পাবো x এর মান হচ্ছে π/8। আবার একইভাবে আমরা হচ্ছে এখান থেকে দুইটা মান পাবো, কারণ এখানে হচ্ছে প্লাস মাইনাস রয়েছে। তো n এর মান যদি আমরা 0 বসাই তাহলে আমরা একবার পাবো হচ্ছে π/3, আরেকবার পাবো হচ্ছে -π/3। সেমভাবে আমরা n এর মান 1 বসাবো, n এর মান এখানে 1 বসানোর পর পাবো হচ্ছে 3π/8, আবার এখানে 1 বসানোর পর আবার আগের মতো দুইটা মান পাবো 2π/3 এবং 4π/3। আবার n এর মান 2 বসানোর পর আমরা পাবো হচ্ছে x এর মান 5π/8, 7π/3 এবং 5π/3। আবার আমরা 3 বসাবো। আমরা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এই ব্যবধিত সবগুলো সমাধান বের করতে পারছি ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা n এর বিভিন্ন মানের জন্য আমরা জানি যে n এর মান হচ্ছে 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো আমরা হচ্ছে n এর মান বসানোর দেখবো যে এই ব্যবধিতে কী কী সমাধান রয়েছে। তো আমরা সব সমাধান বের করার পর আমরা দেখব যে এই ব্যবধিতে আমরা যে সকল সমাধান পাই সব আমরা পেয়ে যাব। যেমন x এর মান হচ্ছে π/8, π/3, 3π/8, আর 2π/3, 5π/8 এবং 7π/8। এই সবগুলো সমাধান হচ্ছে এই ব্যবধিতে রয়েছে।